নমস্কার বন্ধু, এই পর্বে আপনারা দেখবেন পুরুলিয়ার কয়েকটি খণ্ড খবর, যাতে পাবেন গোশালা ফ্লাইওভার, নতুন রেল লাইন, কিছু আকর্ষণীয় জায়গা, কিছু নিজের স্মৃতি, কিছু নিজের অনুভূতি। চলুন শুরু করা যাক, দেখুন শেষ অবধি। যাওয়াই সাথে তো আপডেট অবশ্যই থাকবে। গোশালা মোড়ের এই লেভেল ক্রসিং ওপেন হয়ে গেছে, আর ওই দিকের যেটা আন্ডারগ্রাউন্ড সেটির কাজ এখনও চলছে। আর এইখানেই বিশাল এক মেশিন নেমেছে, সম্ভবত ড্রিল মেশিন। তার দুপাশে এই স্ল্যাবগুলি তৈরির কাজ চলছে, আর সেই ব্রিজ ওপেনিং হয়ে গেছে। যে নতুন আরেকটি প্ল্যাটফর্মের খবর শুনেছিলাম, তার কাজ চলছে। আর এই যে রাস্তা এখন আমরা দেখতে পাচ্ছি, হয়তো এক্সটেনশন হলে এখানেও আমরা পরবর্তী ক্ষেত্রে দেখতে পাবো একটি ট্রেন রুট। হঠাৎ কিছু কিছু জায়গা নজরে তো আসেই, তার মধ্যে গেঙ্গাড়া পার হয়ে ঠিক এই জায়গাটি। প্রথমে মনে হয়েছিল গ্রিন কিছু প্রজেক্ট হয়তো, কিন্তু এ দেখছি একটি কফি হাউস, হুইসপারিং লিভস। কিন্তু যাই হোক, খুব সুন্দর প্ল্যানিং, উপরতলা এবং এইখানে বসার জায়গা, আর এইখানে কিচেন। শুনলাম বিকেল থেকে রাত্রি অবধি, মোটামুটি রাত 10টা অবধি খোলা থাকে। তো দারুণ এক জায়গা, বন্ধই যেন আপনাকে টেনে নিয়ে আসবে এই জায়গায়। লুধুরকা মোড়ের হোটেল গ্রিন হাউস। সবুজ ধানের ধীরে ধীরে হলুদ হওয়ার দৃশ্য দেখিয়েছি। এই চত্বরের একমাত্র শালবন এই মধুবনেই। অসাধারণ একটি জায়গা, এক দারুণ দারুণ খেলার জায়গা, বসার জায়গা, আড্ডার জায়গা। তো আমরা তো ছোট থেকেই দেখে এসেছি, তো আমাদের নেক্সট জেনারেশন এই বন, এই শালবন দেখতে পাবে কিনা বলা মুশকিল। তবে এই চত্বরের আশেপাশের মধ্যে কিন্তু এই শালবন আমরা দেখতে পাই মধুবনেই। রাখাল ছেলে বারেক ফিরে চাও, বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় চলে যাও। তবে তাদের হাতেও এখন মোবাইল। আজ থেকে প্রায় 25 বছর আগে শুধুমাত্র এই হরি মন্দিরটি যেখানে ছিল, সেই লায়েকডি মোড়ের এখনকার চিত্র। কিছু জায়গায় স্টপেজ তো দিতেই হয়। এই বরেন মিষ্টান্ন ভান্ডার, তার মধ্যে যেন একটি পেড়া তো পেলাম না, এই জিলিপি আর ল্যাংচা, অসাধারণ টেস্ট। কিন্তু কোনো মতেই খাবো না, কিন্তু যখন পরিচয় হলোই তখন এই ভালোবাসা অস্বীকার করতে পারা গেল না। এই বিখ্যাত রসমালাই, কিন্তু অপূর্ব সুন্দর টেস্ট। পুরুলিয়ার যে কোনো দোকানকে কিন্তু টক্কর দেওয়ার। দোকানের প্রতিষ্ঠাতা বরেন বাবুকে তো দেখাতে পারলাম না, 32 বছর আগেই গত হয়েছেন। তবে বর্তমানে যিনি আছেন তারই সহোদর ভাই। আচ্ছা, নামটি একবার বলুন। অবনী খা। আচ্ছা, অবনী বাবু। বাড়ি আপনার রামপুরে না? হ্যাঁ, গ্রামের বাড়ি রামপুর। যাই হোক, দারুণ দারুণ। কিন্তু নিউজের জন্য বেরোয়নি বন্ধু, তবে বলবো, পথের নেশা আমায় লেগেছিল, পথ আমারে দিয়েছিল ডাক। সূর্য তখন পূর্ব গগন মূলে, নৌকা তখন বাঁধা নদীর কোলে, শিশির তখন শুকায় নিকো ফুলে, শিবালয়ে উঠল বেজে শাঁখ। পথের নেশা তখন লেগেছিল, পথ আমারে দিয়েছিল ডাক। নমস্কার বন্ধুরা, দেখা হবে এইরকমই কোনো পর্বে।